আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আল্লাহ ওয়ালাগণ, হে ঈমানদারগণ, বলেন তো আমরা ঈমানদার দাবি করি, এর মাঝে কোনো সন্দেহ আছে? আপনারা মন খারাপ করতেছেন, ময়দানের অবস্থা ভালো না, কিন্তু যদিও মনের তামান্না ইচ্ছা কোরআনের তাফসীর করব, কিন্তু ময়দান দেখে মন ভরে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও আপনাদের কষ্ট হয়, সামনের কাতারগুলো পূরণ করে নেবেন। আল্লাহর দেওয়া কোরআনের আইনের কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার সুযোগ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন তো আমরা ঈমানদার এক বাক্যে আল্লাহকে ভয় করি, এর মাঝে কোনো সন্দেহ আছে? আমরা যদি আল্লাহ ওয়ালা দাবি করি, আমরা যদি আল্লাহর প্রেমিক দাবি করি, আমরা যদি আল্লাহর সৈনিক দাবি করি, আমার আল্লাহ জানিয়ে দেয় আমানুত্তাকুল্লাহ, এই বান্দাগুলো শুধু আল্লাহকে ভয় করবে। দ্বিতীয় কোন রাজা বাদশাহ, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন প্রেসিডেন্ট, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীকে ভয় করবে না। শুধু এই বান্দাগুলো আল্লাহর জমিনে আল্লাহকে ভয় করবে। কথা বলেন ঠিক না ঠিক? এতদিন যারা দেশ স্বাধীনতা লাভ করার পূর্বে যারা এই দেশকে পরিচালিত করেছে, বলেন তো হক্কানি ওলামায়ে কেরামগুলো আল্লাহর হক কোরআনের কথা প্রচার করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করার পরে যদি কোনো মুমিন ঈমানদার আল্লাহওয়ালা যদি ওসিলা হিসাবে মানতে চায়, ওসিলা ভাই অনেকে দেখবেন পীরের দরবারে যায়, অনেক দেখবেন নাট্যশীতে যায়, অনেক বান্দা দেখবেন চরমানাইতে যায়, অনেক বান্দা দেখবেন হেফাজতে যায়। বলেন তো বাংলার জমিনে দুইটি দল রয়েছে, এই দলের মধ্যেও কিন্তু বান্দারা শামিল হয় কি হয় না? কেউ মনে করে আমি চরমনাই গিয়ে আমি আল্লাহর ওলি হয়ে যাব, কেউ মনে করে আমি মাজার পূজারি মাজারে গেলে আমি আল্লাহর ওলি হয়ে যাব। যদি ওসিলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, কোনটা ওসিলা আপনার আমার জন্য কল্যাণ হয়ে যাবে, আপনার আমার জন্য নাজাত হয়ে যাবে, আপনার আমার জন্য মহা পুরস্কার হবে, আপনার আমার জন্য মহা ঔষধ হয়ে যাবে, আমাদেরকে জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াজাহিদু ফি সাবিলি। আল্লাহু আকবার। যদি ওই বান্দার জিহাদ করতে গিয়ে যদি ওই বান্দার ওসিলা জিহাদটা হয়ে যায়, যদি কোনো দরবারে যদি কোনো আমন্ত্রণ হয়, যদি কোনো হেফাজতের আন্দোলন হয়, কোনো চরমনের আন্দোলন হয়, কোরআনের সৈনিক হওয়ার জন্য যদি কোনো বান্দা ঈমান থাকার পরে ঈমানের দৌলত নিয়ে যদি জিহাদের কাফেলায় শামিল হয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই বান্দার জন্য মহা কল্যাণকার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। বলেন তো এখন আমরা কিন্তু সফল হতে চাই না, আমরা কিন্তু আল্লাহর জান্নাতের আশা করতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক রাস্তায় মানুষগুলো ঘোরাঘুরি করে, বলেন তো এই জান্নাতের বাগানে কি সবাই আসতে পারবে? কথা বলেন, সবাই কি জিহাদের ময়দানে যেতে পারে? যদিও টাকা পয়সা থাকে, অনেক জায়গা জমিন থাকে, কিন্তু হজে যাওয়ার কিন্তু সবাই পারে। বাড়ির গরু খুলির ঘাস খায়। কথা বুঝতে হবে। দেখবেন যারা বাজার, যারা দেখবেন দোকানপাটে, যারা দেখবেন রাস্তায়, দেখবেন যারা মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘোরে, এরা কিন্তু তাদের কপাল ফুরিয়ে যাবে। কথা বলেন ঠিক দেবে ঠিক? মুসলমান ভাইরা, এত সুন্দর কোরআনের ময়দান, এত সুন্দর আয়োজন যারা করেছে, এই জায়গায় হক্কানি ওলামায়ে কেরামগুলো হকের কথা বলবে, আপনারা শুনবেন। এটা যদি আপনারা শুনতে না পারেন, আপনার যে হতভাগা বাংলার জমিনে আর হতে পারে না। কথা বলেন ঠিক যাবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়,
সূরাতুল আনফাল 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক। আল্লাহু আকবার। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের জালেম বান্দা বাংলার জমিনে আছে না নাই? আসমান জমিনের মাঝে আছে না নাই? বলেন তো আল্লাহর নবীকে আবু শিহাবে আবু তালেবের ভিতরে জেলখানার ভিতরে বন্দী করছে কি করে নাই? আজকে স্বৈরাচার পতন হওয়ার পূর্বে যত উলামায়ে কেরাম বাংলার জমিন থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে হামলা মামলায় জর্জরিত হয়ে কারাবন্দী যারা আলেমগুলো কারাবন্দির ভিতরে ছিলেন, বলেন তো তাদেরকে আল্লাহর জমিন থেকে কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য ওই কারখানার ভিতরে বন্দী করছে কি করে না? মুসলমান ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কোরআনের দাওয়াত দিয়েছে, বলেন তো এটার নাম কি? এই কোরআনটা আল্লাহর নবীর কাছে যখন নাজিল হয়ে গেলেন, হওয়ার পরে বলেন তো আবু জেহেল বন্ধু হয়েছে না শত্রু হয়েছে? বলেন তো এক শ্রেণীর উলামায়ে কেরাম আছে সুলসুলা ওয়াজ করে সারা জীবনে কোনো মামলা হয় না, কোনো হামলা হয় না, মিথ্যা মামলার মধ্যে জর্জরিত হয় না, কারাবন্দী হয় না। বলেন তো ওই মানুষটার দ্বারা কোনোদিনও ইসলাম কায়েম হতে পারে না। কথা বলেন ঠিক না রে ঠিক? মুসলমান ভাইরা রে, আল্লাহর জমিনে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 50 বছর যে কোরআনের দাওয়াত দিয়েছে, বলেন তো যত উলামায়ে কেরামের মধ্যে আফজাল বান্দা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কোরআনের হক তাফসীর করতে গিয়ে নিজের জীবনটা আল্লাহর নবী যেরকম আবু শিহাবে আবু তালেবের ভিতরে 3 বছর কারাবন্দী ছিলেন, বলেন তো বাংলার জমিনে যারা স্বৈরাচার, যারা জুলুম করেওয়ালা, যারা আল্লাহর পয়গম্বরের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বলেন তো ওয়ারিসদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে, বলেন তো আল্লাহর নবীকে ওই জেলখানার ভিতরে ঢোকার পরে খানাও বন্ধ করা হয়েছে কি হয় না? আজও যারা বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরামরা বাংলার জমিন থেকে কারাবন্দী হক কোরআনের কথা বন্ধ করে আল্লামা আমির হামজা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে 3 বছর জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। বলেন তো আল্লাহর জমিনে মামুনুল হককে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হক্কানি উলামায়ে কেরামদেরকে যারা বন্দী করেছে, বলেন তো তাদের পতন হয়েছে কি হয় না? মুসলমান ভাইরা, হক্কানি উলামায়ে কেরামদের বদদুয়া নিবে যারা, হক্কানি ওয়ালিদের বদদুয়া যারা নিবে, হক্কানি কামেল বান্দা যারা হবে, পীর মাশায়েখ যারা হবে, তাদের যদি বদদুয়া কোনো মানুষের কপালে পড়ে, বলেন তো বাংলার জমিনে ইঁদুরের গর্ত পর্যন্ত আল্লাহর জমিনে স্বৈরাচারকে জায়গা দেয় না। মুসলমান ভাইরা, আল্লাহর নবীকে শিহাবে আবু তালেবের ভিতরে বন্দী করা হয়েছে। এক পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মাদের প্রতি যখন কোরআনটা নাজিল হয়ে গেল, ওই সময় যখন সুন্দর সুন্দর কোরআনের আয়াতগুলো আল্লাহর নবী দাওয়াত দিতেন, রিসালাতের দাওয়াত দিতেন, ওই সময় কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদকে এক পর্যায়ে আবু জেহেল হুব্বা সাহেবা কারাবন্দী করা হলো। মুহাম্মদকে যদি জেলখানার ভিতরে বন্দী করা হয়, এই মক্কা নগরটাই বাক্কা নগরে ইসলাম বন্ধ হয়ে যাবে, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, তাইলে কিন্তু আমাদের দলটা বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক না রে ঠিক? আজও যারা বাংলাদেশের ভিতরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহনী হক্কানি উলামায়ে কেরামদেরকে যারা কারাবন্দী বন্ধ করেছে, একজন আল্লামাকে মারছে, কিন্তু শত শত আল্লামা বাংলার জমিনে তৈরি হয়েছে না না? বলেন তো আল্লাহর নবীকে যদি মারার চেষ্টা করে, খানা দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দেয়, সাহাবায়ে কেরামরা যখন খানা নিয়ে যায়, ওই সময় কিন্তু সাহাবায়ে কেরামরা যারা আল্লাহর নবীর জন্য সাক্ষাৎ করতে গেতেন, খাওয়া নিয়ে যাইতেন, ওই সময় জাহাজে পয়গম্বরের সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও কিন্তু বন্দী করা হয়েছে না? মুসলমান ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর সন্তান বাবার সঙ্গে দেখা করার জন্য গেলেন, কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদকে যেই
তাফসীর করেছে, মুহাম্মদকে যেভাবে নির্যাতিত করেছে, আজকেও বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরামদেরকে যারা দেখতে যায় তাদেরকেও কিন্তু এক ভাবে লাঞ্ছনা দিয়েছে না না। মুসলমান ভাইরা রে, এই মুসলমানগুলা দিনে দিনে মরে, শুধু নিজের দোষে মরে এটা কিন্তু বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও, ওয়ায়ামকুরুল্লাহ, জেলখানার ভিতরে মারার ষড়যন্ত্র করেছে আবু জেহেল। আলামিন নামের মানুষটাকে যদি সারা জীবনের জন্য বিদায় করা হয়, উৎখাত করা হয়, খানা যদি বন্ধ করা হয়, বলেন তো মুমিনদের সঙ্গে আল্লাহ আছে না না? যদি আবু জেহেলের খানা বন্ধ হয়ে গেলেন, বলেন তো বাংলার জমিনে যারা যত কারাগার বন্দী হয়েছে, এক বেলা রুটি দিয়েছে আরেক বেলা নাই, এরকম নজির আছে না না? আল্লাহর নবীকে একবারে খানা বন্ধ করা হলো। এ সময় সাহাবায়ে কেরামরা, আল্লাহর পয়গম্বরের ভক্তরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এক পর্যায়ে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য খানা দানা নিয়ে যায়। বলেন তো যেই সাহাবা, যেই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাক্ষাৎ করতে যায়, তাকেও বন্দী করা হয়। এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরামরা 600 থেকে 300 সাহাবায়ে কেরাম গুলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহর নবীর সঙ্গে বন্দী করা হলো। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় কোন ঘটনা ঘটেছে জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী ওই জায়গায় কি পান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় কি সাহায্য করেছে জানার দরকার আছে না না? এই জায়গায় ব্রেক করে দিলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাব্বুল আলামিন 17ই রমজান বদর কায়েম হয়েছে। এই জায়গায় 313 জন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পতাকা লাভ করেছে, কি করে নাই? আজও যারা বাংলার জমিনে যারা আমির ভাবে, নেতা বড় ভাবে বাংলার জমিনে কোনো জায়গায় স্থান দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বাংলার জমিনে যত নেতা ছিলেন, ওই ব্রিটিশ আমলে যত নেতা ছিলেন, কিন্তু রেকর্ড করেছে বাংলার জমিনে যেই স্বৈরাচার ছিল, আলেম বিপরীত ছিলেন, আলেমদেরকে কতল করা হয়েছে, বন্দী করা হয়েছে। এই বাংলার জমিনে দেখেন তো স্বৈরাচারের পতন, আজও বাংলার জমিনে আর মিসকল দেওয়ার মতো মানুষ না। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। কথা বলেন ঠিক না বেটা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেঠি? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেঠিক? অস্ত্রের গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। কথা বলে ঠিক না ঠিক? এখান থেকে এই হলহলিয়া থেকে রেকর্ড করার দরকার। যদি কওমি মাদ্রাসা হয়, আলিয়া মাদ্রাসা হয়, হেফজখানা হয়, এখান থেকে আল্লাহ ওলি বাহির হয়, জঙ্গিবাদ তৈরি হয় না। কথা বলে ঠিক না ঠিক? স্কুল ভার্সিটিতে আল্লাহর জমিনে ইয়াকবাখর, জিনাখর, তারিখর। কথা বলে ঠিক না ঠিক? অস্ত্রের গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেটি? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে,
উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেলেন, আল্লাহর নবী মুহাম্মদকে ভালোবাসে হানজালা, বেলাল, আবু বকর, ওসমান, আলী, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আপনাকে আমাকে অনুসরণ করার দরকার, আল্লাহর নবীকে ভালোবাসার দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইমানদারকে আল্লাহ পাক পরীক্ষা করেছে, নবী সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করেছে। বলেন তো আল্লাহর নবী হওয়ার পরও যদি পরীক্ষার শিকার হয়, আপনি আমি আখিরি নবীর উম্মত, আপনাকে আমাকে ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় সূরাতুল আনফাল 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, তারাই প্রকৃত মুমিন, তারাই আল্লাহওয়ালা, তারাই ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, রবির নিকট উচ্চ মাকাম এবং মর্যাদা এবং রিজিকের জিম্মাদার। বলেন তো আমরা আল্লাহ পাকের রিজিক খাই কি খাই না? আমাদেরকে কে খাওয়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিকের জিম্মাদার যদি আল্লাহ হয়ে যায়, বলেন তো জেলখানার ভিতরে আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? মুসলমান ভাইরা, আল্লাহর নবীকে এক পর্যায়ে বন্দী করা হলো, মনে রাখবেন। একটা সাবজেক্টে চলবে, যাওয়ার পরে আরেকটা সাবজেক্ট ধরার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদেরকে এক পর্যায়ে সবাইকে বন্দী করা হলো। ওই জায়গায় আল্লাহর নবী খাওয়ার কোনো ব্যবস্থা নাই। বলেন তো ওই জায়গায় আল্লাহর সাহায্য আসছে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আর-রুম 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে আল্লাহ পাক সাহায্য করার জন্য ওয়াদা দিয়েছে, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর জেলখানা যখন বন্ধ হয়ে গেলেন, ওই জায়গায় আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামরা গাছের লতা পাতা খাওয়া শুরু করেছে, জোরে বলুন আল্লাহু আকবার। কত নির্যাতন করেছে, কত নিপীড়িত করেছে, কত লাঞ্ছনা করেছে রে মুসলমান। আজও যারা বাংলার জমি উলামায়ে কেরামদেরকে বন্দী করে কারাবন্দির ভিতরে নির্যাতিত নিপীড়িত করেছে, আয়নাঘাট তৈরি করে বাংলার জমিনে উলামায়ে কেরামদেরকে শাস্তি করেছে, বলেন তো বাংলার জমিন ঠিকই আছে, তারা বাংলার জমিনে না। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এক পর্যায়ে আল্লাহর নবীকে দেখা করার জন্য যেতেন। বলেন তো আমরা যা পীর ভক্ত, পীরকে যদি কেউ অপমান করে, বলেন তো ওই বান্দাকে কতল করার জন্য আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি। কথা বলেন ঠিক না? যারা জামাতের আন্দোলন করে, জামাতের কর্মী যদি নিপীড়িত হয়, লাঞ্ছিত হয়, বন্দী হামলায় মামলার মধ্যে জর্জরিত হয়, ওই আমিরকে ওই রকমকে বাঁচার জন্য প্রচেষ্টা করার দরকার আছে না? আল্লাহর নবী দুজাহানের বাদশা
আসমান জমিনের জেনাকে আমিরত্ব ঘোষণা দিয়েছে, সেই নবীকে যদি জেলখানার মধ্যে বন্দী করে, বলেন তো ওই জায়গায় সাহাবায়ে কেরামরা এক হওয়ার দরকার আছে না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13 থেকে 14 বছর জেলখানার ভিতরে বন্দী করা হলো, অনেক লোভ দেওয়া হলো, অনেক টাকা পয়সার এবং নারী এবং বাংলার জমিনে যত সম্পদের লোভ দেওয়া হলো, কিন্তু আল্লাহর জমিনে ঈমানের দল করার কারণে, আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে বাতিলের কাছে মাথা নত করে নাই। এখনো যারা বাংলার জমিনে দ্বিতীয় স্বৈরাচার বাংলার জমিনে মাথা ছাড়া দিলেই আমরা মাথা বরাবর কেটে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, এক পর্যায়ে আল্লাহর বান্দা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দেখবে আসরের নামাজের পূর্বে জেলখানা থেকে ক্লিনিকে ভর্তি করার জন্য মুস্কি হাসি দিলেন। ওই জায়গায় থেকে বাহির করার পরে পুশ মেরে বাংলার জমিন থেকে শহীদের মর্তবা লাভ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমার দিকে থার থার। ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমার দিকে থার থার। তুমি ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। কথা বলে ঠিক না বেঠিক? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই খোদারি কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বল ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেলেন, বলেন তো কিসের যুদ্ধ? উহুদ বলে আল্লাহর নবী ডাকতেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে এত পরিমাণ ভালোবাসছে, এত পরিমাণ অনুসরণ করেছে, এত দেরি হয়েছে মুসলমানরা ঈমান যারা গ্রহণ করেছে যাইতে দেরি করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল, হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলেন তো আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসি। বলেন তো যারা রাস্তায় ঘোরাঘুরি করে তারা কি আল্লাহকে ভালোবাসে? বলেন তো যারা প্যান্ডেলের বাইরে তারা কি আল্লাহকে ভালোবাসে? আল্লাহ জানিয়ে দেয়, ফাত্তাবিউনি, তারা যেন অনুসরণ করে আমার হাবিবকে, আমার প্রিয় নবীকে যারা অনুকরণ করবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল, হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আল্লাহ জানিয়ে দিলেন, ফাত্তাবিউনি, তারা যেন মুহাম্মদকে অনুসরণ করে। মুহাম্মদকে যারা ভালোবাসবে, মুহাম্মাদের দল যারা করবে, মুহাম্মদ যে রাস্তায় চলছে সেই রাস্তায় যদি আপনি আমি চলি, বলেন তো আমাদের বিপদ হবে কি হবে না? বলেন তো ভালোবাসা আর অনুকরণ কিন্তু দুই ভাবে বিভক্ত। বলেন তো ভালোবাসা সবাই ভালোবাসে, আমি হুজুরকে ভালোবাসি, আমি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি, আমি সভাপতিকে ভালোবাসি, আমি প্রধান অতিথিকে ভালোবাসি। এই ভালোবাসা আর অনুকরণ কিন্তু পার্থক্য আছে না না? আল্লাহর নবী হিজরত করেছে, মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে। বলেন তো ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নিজের দেশ ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, স্ত্রী ছাড়া হয়েছে, পুত্র সন্তান ছাড়া হয়েছে। বলেন তো বাংলার জমিনে যারা আজও কোরআনের দাওয়াত দেয়, যিনি ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি, 5 বছর বাংলার জমিন থেকে বিদায় হয়েছে না না? মুসলমান ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করেছে, জিহাদে শামিল হয়েছে, সাহাবায়ে কেরামরা হজ করেছে, আল্লাহর নবী হজ করেছে। এটার নাম হলো অনুসরণ, এটার নাম অনুকরণ। তাহলে কিন্তু আমার আল্লাহ কথা দিয়েছে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, तमाम পৃথিবীর আমিরকে যারা ভালোবাসবে, যাদেরকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু তা না, ওই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি ক্ষমাশীল, আমি দয়াময়, আমি করুণাময়। আমার বান্দার সমস্ত গুনাহ আমার পয়গম্বরকে অনুসরণ করার কারণে যেই বান্দাগুলো জিহাদে শামিল হয়েছে, যারা জেলখানার ভিতরে বন্দী হয়েছে, কারাবন্দী যারা রয়েছে, নির্যাতিত যারা হয়েছে, ইসলামী আন্দোলন করতে গিয়ে পালাইছে, ঘর বাড়ি ছেড়ে বাসবাড়িতে শুয়েছে, ভুট্টা বাড়িতে যাপন করেছে, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরকাল হয়ে তাদের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, বাংলার জমিনে এমন রেকর্ড হয়ে গেল, এতদিন শুনেছিলাম ইমানদাররা পালিয়ে যায়, ইমানদার দেশ ছাড়া হয়ে যায়, ঘর বাড়ি ছাড়া হয়ে যায়, খেত খামার থেকে বঞ্চিত হয়ে যায়, বাড়ি ঘর থেকে বঞ্চিত হয়ে যায়, হিজরত করে। মুসলমানরা দেখা যায়, মুসলমানরা বাংলার জমিন থেকে কোথাও পালিয়ে যায় না, কিন্তু মামাকা বাড়ি দিল্লিতে পালিয়ে যায়। মুসলমান ভাইরা, কেমন মুসলমান? মুসলমান কোনদিন বিড়ালের জাত হতে পারে না, মুসলমানরা সিংহের জাত। গর্জন দিলে মুসলমানরা যদি একবার জাগিয়ে যায়, বাংলার যত কাফের, যত মুশরিক, যত
মোদি কিন্তু বাংলার জমিনকে ফলো করে বাংলার জমিনকে ক্রাশ করে খাওয়ার জন্য। কিন্তু এই দলটা আল্লাহর জমিন থেকে সারা জীবনের জন্য পতন হয়েছে না না? বলেন তো, নূহ নবীর নৌকা আর বাংলার জমিনে যে নৌকা, বলেন তো কি এক হবে? বলেন তো, নূহ নবীর নৌকা কি আল্লাহ প্রদত্ত? কিন্তু বাংলার জমিনে যে নৌকার আন্দোলন করে যারা কর্মী হয়, বলেন তো এই নৌকার যারা সভাপতি হয়, নেতা হয়, ক্রেতা হয়, কিন্তু নৌকা ঠিকই আছে, জনগণ হারিয়ে গিয়েছে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরান 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, অবশ্যই আমি আল্লাহ পাক বদরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করেছে, উহুদে সাহায্য করেছে, মক্কা থেকে সাহায্য করেছে, মদিনায় হিজরত করার পরে সাহায্য করেছে। বলেন তো বাংলার জমিনে মুসলমান যারা ইমানদার দাবি করবে, আল্লাহ ওয়ালা দাবি করবে, তাদেরকে সাহায্য করবে কে? করবে না? কথা বলে না? আমাদেরকে সাহায্য করবে কি করে না? 14 বছর কিন্তু আপনার ইমান আমার ইমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ নাই এরকম কল্পনা করেছি, আল্লাহ কি দেখে না এরকম মানুষ আছে না নাই? মুসলমান ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। এবার মহিলার ওয়াজ হবে, মা বোনদের ওয়াজ হবে, কিন্তু ওই ধারাবাহিকে কিন্তু আসতেছি। কিন্তু মায়ের ওয়াজ হলে নৌকা দিয়ে শুরু করার দরকার আছে না না? মুসলমান ভাইরা, ওই কথাই লাগছে। কিন্তু আমার জাহাঙ্গীর ভাই, আমার প্রাণের প্রিয় ভাই, বলছে মা বোনদের ওয়াজ, কিন্তু আমিও তো শুরু করছি মা বোনদের ওয়াজ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম, বলেন তো এই নবী আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ পরীক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছে কি করে না? আপনাদেরকে যারা নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে, জেলখানার মধ্যে বন্দী করেছে, ঘর ছাড়া করেছে, স্ত্রী ছাড়া করেছে, বলেন তো আজও বাংলার জমিনে এই মানুষগুলোই টিকিয়ে রয়েছে, কিন্তু ওই স্বৈরাচার বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূহ আলাইহিস সালাম কোন বংশ থেকে শুরু হয়েছে জানার দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর অবশ্যই আমি নূহকে প্রেরণ করেছি তার কওমের কাছে, যে আমি তোমাদের জন্য সতর্ককারী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সতর্ককারী ইমানদার বানার জন্য নবী বানায়, আর যত স্বৈরাচার কাফের মুশরিক আছে, বলেন তো ইমানদারদেরকে মাঝে মাঝে মিস কল দেয়। কারণ হলো মুসলমানদের ইমান আছে না নাই? মুসলমানের ইমানের তাজ আছে না নাই? এই জন্য মাঝে মাঝে উস্কানি দেয়। মুসলমানদের ইমানের বিজয় লাভ করার দরকার আছে না না? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, মনে রাখবেন কিন্তু আল্লাহর নবী জেলখানায় বন্দী, মনে রাখবেন, না কিন্তু ওয়াজ হারিয়ে যাবে। ওই জায়গায় কিন্তু আমরা ব্রেক করেছি।
ওই জায়গা কিন্তু আমাদের ঠিক রাখার দরকার আছে না না? ওই জায়গায় জেলখানার ভিতরে খানা বন্ধ হয়ে গেলেন, আল্লাহর নবী পাতা খাওয়া শুরু করলেন, গাছগাছালি খাওয়া শুরু করলেন। তারপরে কোন ঘটনা ঘটেছে জানার দরকার আছে না না? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করলেন, কাফের মুশরিকদের সঙ্গে আল্লাহর নবীর রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সময় কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশ বুনিয়াদ থেকে আল্লাহর নবী এসেছে, সেই নবীর গল্প আমাদের শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্নী লাকুম রাসূলুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বাস্ত রাসূল হিসাবে প্রেরণ হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এই কথা যখন বললেন, বলার পরে ৯৫০ বছর আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দাওয়াত দিলেন। ওই জায়গায় নূহ আলাইহিস সালামের কওমগুলো ৯৫০ বছর কালিমার দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার দাওয়াতে ৮০ থেকে ৮২ জন ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। বলেন তো ওই সময় আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলে, মালিক আমি আপনার নবীয়ত চাই না, আপনার রিসালাতের দাওয়াত দিতে চাই না। এই গোমরাহ মানুষের কাছে আমি আপনার রিসালাতের দাওয়াত দিতে গিয়ে আমি ঈমান হারা হয়ে যায়। আমাকে এত নির্যাতিত করে, এত নিপীড়িত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ ৬২ নম্বর আয়াত নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহ ওয়া মা লা তা'লামুন। বলেন তো প্রত্যেক নবী কিন্তু আল্লাহর রিসালাতের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। এর মাঝে কোনো সন্দেহ আছে? হেদায়েতের মালিক যদি আল্লাহর নবীরা হইতো, তাহলে তাম পৃথিবীর ভিতরে কোনো কাফের থাকতো না, বেঈমান থাকতো না, নাস্তিক থাকতো না, মুরতাদ থাকতো না। তাহলে আল্লাহ পাক জাহান্নাম তৈরি করতো না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা, এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম সমস্ত কওমদের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক আমার নবীয়ত আমি ছেড়ে দিব, আমি রিসালাতের দাওয়াত বন্ধ করে দিব, এবং যত কাফের মুশরিক আছে আপনি ধ্বংস করে দেন, না হলে আমাকে চিরতরের জন্য আপনি নবীর দরজা বন্ধ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। একজন নবী হওয়ার পর যদি এই ঘোষণা করে ঈমানের পরীক্ষা দেওয়া লাগে, তাহলে আপনাকে আমাকে ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না না? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে বলে, এরপরে যারা আসবে আপনার আমার সন্তান যারা আমাদের বয়সে যারা আছে, অতিবাহিত হয়ে যাচ্ছি, তারপরে যারা কওম আসবে এরা তো এক সময় ইসলাম মানবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলে, এক পর্যায়ে আমার এই কওমগুলো যারা মানে না তাদেরকে ধ্বংস করে দেন, কিন্তু তার পূর্বে জন্মে যারা অতিবাহিত হবে, আগমন হবে, তাদেরকে কিন্তু আল্লাহ পাক যদি ঈমানদার সাব্যস্ত করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেতে হবে না না? এক পর্যায়ে ছোট বাচ্চা নিয়ে একজন কাফের মুশরিক যাইতেছেন নূহ আলাইহিস সালামের পাশ দিয়ে, কিন্তু ছোট বাচ্চা যখন নূহ আলাইহিস সালামকে পাথর দিয়ে আঘাত করলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই জায়গায় সিদ্ধান্ত নিয়েছে, আমার সম্প্রদায় আর কোনোদিনও রিসালাতের দাওয়াত গ্রহণ করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এক পর্যায়ে আল্লাহর নবী ওই জায়গায় আল্লাহর কাছে ঘোষণা দিলেন, দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় ওহী নাযিল করে দিলেন। সূরাতুল আরাফ
64 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ফাকাযাবুহু ফাআনাযাইনাহু ওয়াল্লাযীনা মা'হু ফিল ফুলকি ওয়া আগরাকনাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর কি মিথ্যাবাদী বললেন? আল্লাহর নবী কি নবী মানে না? আল্লাহর পয়গম্বর কি নূহ আলাইহিস সালাম বলে না? বলে আপনি শৈরাচার, আপনি জুলুমবাজ, আপনি নর্তকী, আপনি নর্তকীর ছেলে। এইভাবে যখন অপমান করা শুরু করলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিআয়াতিনা, আল্লাহ জানিয়ে দিলেন আপনি আয়াতের দাওয়াত বন্ধ করেন, রিসালাতের দাওয়াত বন্ধ করেন, আমি আপনার কওমদেরকে ডুবিয়ে মারার ব্যবস্থা নিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো এখন নৌকার দরকার আছে না নাই? বলেন তো বাংলার জমির নৌকা যেটা, যিনি আপনার আমার খালামা সারা জীবন বলল এটা নূহ নবীর নৌকা, বলেন নাউজুবিল্লাহ। বলেন তো সেই নৌকা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আর বাংলার জমিনে যেই নৌকাটা আমরা মানি এটা হলো মানুষের নৌকা। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন আপনি কিস্তি বানান, আপনি নৌকা বানান, আপনার কওমদেরকে যারা ঈমান গ্রহণ করবে, যারা ঈমান গ্রহণ করবে, ঈমানের দাওয়াত দৌলত দাবি করবে, তাদেরকে আপনার নৌকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যত কওম আছে, আপনার স্ত্রীও যদি হয়, আপনার সন্তানও যদি হয়, তাহলে সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এক পর্যায়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই বংশ থেকে এসেছে, নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। বলেন তো 3 তালা নৌকা বানা শুরু করে দিলেন। নৌকার কাজ যখন শেষ হয়ে গেলেন, প্লাবন যখন শুরু হবে, ওই সময় কোন ঘটনা ঘটেছে জানার দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সূরাতুল মুমিনিন 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ক্বালা রব্বিনসুরনি বিমা কাযাবু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নূহ বলো আমার রবের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমি তোমাকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে যদি আল্লাহ পাক সাহায্য করে, তাহলে আপনার আমার কোনো চিন্তা আছে? আপনার আমার চিন্তা কেন থাকে? নূহ আলাইহিস সালামের যারা কওম তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, যদি মিথ্যাবাদী বলে কোনো সমস্যা নাই, আপনি রাসূল না কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এই জায়গায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সঙ্গে নাফরমানি শুরু করলেন, ওই জায়গায় নূহ আলাইহিস সালাম 3 তালা নৌকা তৈরি করে ফেললেন। এক পর্যায়ে কাফের মুশরিকগুলো আল্লাহর নবীর নৌকা ভেঙে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। বলেন তো ওই জায়গায় ইবলিস ইল্লা ইবলিস ওই জায়গায় মানুষের স্বরূপ নিয়ে নূহ আলাইহিস সালামের কওমদেরকে বললেন, তুমি যদি নূহ নৌকাটা ভেঙে ফেলো, তাহলে তোমাদের জন্য বিপদকার হয়ে যাবে। নূহুর যদি প্লাবন হয়, তাহলে তোমরা আর ওই নৌকায় কোনোদিনও চড়তে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। বলেন তো নৌকায় চড়ার স্বপ্ন আছে না? আপনার আমার আছে না? যদি নৌকায় যান, গত 5 তারিখে আমি উলিপুরের চর গিয়েছিলাম, রাজারহাট মাদারগঞ্জ থানা। 2 ঘন্টা নৌকায় থাকতে হয়। ওই জায়গায় যদি আমি মোটরসাইকেল চালাই কোনো লাভ হবে? কথা বলেন।
ওই জায়গায় নৌকা ছাড়া আমার কিন্তু কোনো গতি নাই। আর বাংলার জমিনে যেই খালামা বলছে আমার নৌকা সেই নৌকা নূহ নবীর নৌকা, বলেন সে নাস্তিক হয়েছে না নাই, কাফের হয়েছে না নাই, তেনাকে তওবা করার দরকার আছে না না? মুসলমান ভাইরা, যারা আলেম বিদ্বেষী হয়, আলেমের বিপরীত হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে যেরকম করে আল্লাহ রব্বুল আলামিন নীল সমুদ্রের ভিতরে সুবায়া মারছে, নমরুদকে যেরকম ন্যাংরা মশা দিয়ে মারছে, বাংলার জমিনে যে আবু জেহেল আল্লাহর নবীর সঙ্গে নাফরমানি করেছে, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছে কি দেয় না? আজও যারা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করবে তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে শাস্তি ভোগ করার দরকার আছে না না? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে সব কওমগুলো ইবলিস ওই জায়গায় বললেন নৌকা ভাঙার দরকার নাই, তোমরা সিদ্ধান্ত নাও, তোমার যত কম রয়েছে ওই জায়গায় পায়খানা করার দরকার আছে। শুরু শুরু চলছে ইনশাআল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মা বোনদেরকে নিয়ে, যদি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের স্ত্রী কিন্তু জান্নাতি না, মা বোনরা দিলের কানটা লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দুইজন নবীর স্ত্রী হওয়ার পরেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠিক? কোন দুইজন নবী জানার দরকার আছে না নাই? কথা বলেন, আমাদের জানার দরকার। বলেন তো ফিরআউনের ঘরে থাকার পরে যদি একজন